কেউ যদি এটা মনে করে যে ওসমান হাদিদেরকে গুলি করবার মাধ্যমে আমাদের অন্তরে ভয় ধরিয়ে দিবে, আমরা দমে যাব, একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওসমান হাদি নিজেও জানতো না যে সে এ পরিমাণ জনপ্রিয় বাংলার মাটিতে। গুলি লাগবার খবরের পরে মৌমাছির চাকে ঢিল মারলে যেমন মৌমাছি ছড়িয়ে পড়ে চতুর্দিকে, আমরা দেখতে পাইলাম শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, হিন্দু মুসলিম খ্রিস্টান, প্রত্যেক ধর্মাবলম্বী, প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতাকর্মী সকলেই ওসমান হাদির জন্য কান্না করেছে, তার জন্য দোয়া করেছে, তার জন্য চোখের পানি ঝরিয়েছে। একজন মানুষ আপনি পাবেন না যে ওসমান হাদির পক্ষে কথা বলে নাই। পাবেন কিছু এমন লোক, জানোয়ার কুকুর শুকর যাদের তুলনা, জানোয়ার কুকুর শুকরের মতো একদল পাবেন যারা চায় ওসমান হাদিরা মরে যাক, যারা চায় বাংলাদেশের সিস্টেম অপরিবর্তিত থাক, যারা চায় ক্ষমতা তাদের হাতেই থাক, ক্ষমতা যেন ওসমান হাদির মতো যুবকরা নিজের কাছে না পায়। এ ধরনের নরপশু কুকুর শুকুররা এটা নিয়ে আনন্দ করেছে, ওই ওসমান হাদিকে নিয়ে লেখা পোস্টে হাহারিয়ে দিয়েছে, বাজে মন্তব্য করেছে, বলেছে ওসমান হাদি মরে গিয়েছে, তার ঠিকানায় সে চলে গিয়েছে। ওসমান হাদির আন্দোলনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যারা এটা করেছে এরা বাংলার কোনো স্বার্থবাদী নয়, এরা হচ্ছে ভারতের গোলাম। এরা চায় বাংলার মাটিতে জুলুম, অন্যায়, অবিচার, যেভাবে গণতন্ত্র চলছে এভাবেই চলতে থাকুক। ওসমান হাদি সাধারণ কোনো নাম নয়, জুলাই যোদ্ধার অগ্রণী ভূমিকা পালন করেছে।